ঘোষণা করে দিলেন আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহ। নিশ্চয় আল্লাহর ঘর কোনটা? কথা বলেন কোনটা? এবার আল্লাহ বললেন ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহ বলে দিলেন শুধু মসজিদ আমার নয়, এই পৃথিবীর আসমান থেকে জমিন যা কিছু দেখো প্রত্যেকটা জিনিস আমি আল্লাহ সৃষ্টি করেছি। এখন প্রশ্ন হলো মুসলমান, আল্লাহ যদি আসমান থেকে জমিন পর্যন্ত সৃষ্টি করে, এই মসজিদগুলো জমিনের মধ্যে আছে নাকি আসমান জমিনের বাহিরে? জমিনের মধ্যে। তাহলে আল্লাহ দুনিয়া সৃষ্টি করলেন, আবার পৃথকভাবে কেন মসজিদ আমার এটা কেন বললেন? মুসলমান, আল্লাহ বুঝালেন এই দুনিয়ার জমিন আমি আল্লাহ সৃষ্টি করেছি, তবে ক্ষণস্থায়ী কিছু দিনের জন্য, কিছু বছরের জন্য তুমি আব্দুল জব্বারের মালিকানা বানিয়ে দিছি। কথা বলেন ঠিক কিনা? আর 50 বছর, 40 বছর, 30 বছর রাজত্ব পাইয়া জমিনের মালিক হইয়া আল্লাহ বলেন তোমরা আমাকে ভুলে যাও, মনে রাখো দুনিয়ার মানুষ তোমাদের মতো হতভাগা পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা মনকে প্রশ্ন করুন, আজ থেকে নিয়ে 500 বছর আগে আমাদের পূর্বপুরুষ কে ছিল যার জমিন আমরা ভক্ষণ করছি? বলতে পারবেন নাকি? আবার যদি 300 বছর পর আমি অতীত হয়ে যাব, আমার উত্তরসূরিরা থাকবে, আমার জমিন খাবে, তারাও বলতে পারবে না মুসলমান আমার জমিন এটা ছিল। পারবে নাকি? এর দ্বারা বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন বুঝালেন হে মানুষ শোনো, মসজিদও আমার, এই জমিনটাও আমার, তবে মসজিদ দুনিয়ার কোনো মানুষের জন্য বানাই নাই। মানুষকে যদি জিজ্ঞাসা করো মসজিদের বাহিরে ডান পাশের জায়গাটা কার, অবশ্যই বলবে সিদ্দিক আলীর, বাম পাশের জায়গাটা কার, বলবে আব্দুল জব্বারের, সামনের চোখের জমিটা কার, বলবে আব্দুল সাত্তারের। আল্লাহ বলেন সেটার মালিকানা আমি কিছুদিনের জন্য মানুষকে বানালাম, তবে মসজিদের ব্যাপারে যদি কোনো মানুষকে জিজ্ঞাসা করো এই মসজিদ কার, সমস্ত মানুষ বলবে এই মসজিদ আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ বুঝালেন দুনিয়ার জমিনটা আমি বানাইছি, মসজিদও আমি বানাইছি, তবে দুনিয়ার জমিনটা কিছুদিনের জন্য মালিকানা মানুষকে দিয়েছি, কিন্তু মসজিদ যেটা দেখো এটা কোনো মানুষকে মালিকানা দিছে নাকি? দেয় না। এবার আমার আল্লাহ বলেন হ্যাঁ রাসূল আপনার উম্মতদেরকে বলে দিন, আপনার উম্মতেরা যেন এটা মনে করে আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহ, এই মসজিদটা আমার, সুতরাং আমার মসজিদের মধ্যে যারা আসবে রে তারাও আমার। কথা বলেন ঠিক কিনা? আল্লামা জমখশরী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাশফ গ্রন্থকার, তাফসীরে কাশফ নামক একটি তাফসীর গ্রন্থ আছে, উল্লেখযোগ্য একটা তাফসীর গ্রন্থ। আল্লামা জমখশরীকে মানুষ মুতাজিলা বলে, মুতাজিলা হলেও তার এই কিতাবটা গ্রহণযোগ্য। আল্লামা জমখশরী রাহমাতুল্লাহ আলাইহিকে জারুল্লাহ বলতেন, তাকে জারুল্লাহ জমখশরী তাকে বলা হতো। তা আল্লাহ রাব্বুল আলামিনের পরিবার হিসেবে সম্বোধন করত কিছু কবি। ওই কবিরা বলতো মা ফাহিমাল কুরআন ইল্লা মা ফাহিমাল কুরআন, ওই কোরআন যদি কোনো ব্যক্তি না বুঝরে জমখশরীর কাছে যাও, তিনি বুঝিয়ে দিবেন কোরআনটাকে। সুবহানাল্লাহ। এই জমখশরীকে জারুল্লাহ বলা হতো। এবার মানুষে জিজ্ঞাসা করছে কেন তাকে জারুল্লাহ বলা হয়? এবার মানুষে বলেন তাফসীরে কাশফ যিনি লিখেছেন তার নাম হলো জারুল্লাহ জমখশরী। এই জমখশরী যখন তাফসীরটা লিখেছে কাবার পাশে বসে বসে কোরআনকে সামনে নিয়ে তাফসীর করেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কাবার পাশে বসে যদি কোরআন লেখার কারণে, কোরআনের তাফসীরে লেখার কারণে তাকে জারুল্লাহ বলা হয়, তাহলে আল্লাহর ঘরের মধ্যে যেই ব্যক্তি আসবে ওই ব্যক্তিকে জারুল্লাহ বলা যাবে কি যাবে না? কথা বলেন চিল্লাইয়া। জারুল্লাহ হবে কি হবে না? এই জন্য আমার রাসূল বলেন উম্মারুল মাসাজিদ হুম আহলুল্লাহ, যারা মসজিদকে আবাদ করবে, যারা মসজিদে নামাজ পড়বে গো, ওই ব্যক্তিরাই হলো আল্লাহর পরিবার। বলেন সুবহানাল্লাহ। কার পরিবার? আল্লাহর পরিবার। অথচ দেখেন আমরা যখন মসজিদে নামাজ পড়তে আসি, কোথায় আসি? মসজিদে নামাজ পড়তে আসি। আমাদের নাতি নতকার ছেলে সন্তান আছে, কয়জন আছেন এরকম 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার সন্তানকে প্রত্যেক বেলায় নামাজের জন্য নিয়ে আসেন? বলতে পারবেন কেউ?
আপনার নাতিকে কয়দিন মসজিদে নিয়ে আসেন? মুসলমান, তবে যদি 50 জন মানুষকে জিজ্ঞাসা করা হয়, ভাই তোমাকে অমুক ভাই দাওয়াত দিয়েছিল, ওই দাওয়াতের মধ্যে তুমি তোমার নাতিকে নিছো কিনা? এই ব্যাপারে সবার খাম খেয়ে চলে। দাওয়াতে গেলে নাতি পুতি সঙ্গে করে নিয়ে যায়, কিন্তু মসজিদে আসলে মুসলমান নাতিও নাই পুতিও, কথা বলেন ঠিক কিনা? সেখানে একবেলা খাবে, শান্তি পাবে, একটু শান্তির জন্য আপনারা নাতি নৎকারের সন্তানগুলোকে নিয়ে দাওয়াত খান। কিন্তু মুসলমান বোঝেন না, যেই জায়গায় স্থায়ী শান্তি পাবে রে, সেই শান্তির জন্য আমাদের সন্তান, আমাদের নাতিগুলোকে মসজিদ পর্যন্ত আনি না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকের পর থেকে ওয়াদা করতে হবে, প্রতিজ্ঞা করতে হবে, যতদিন আমি মসজিদে আসব প্রত্যেকদিন আমার সন্তানকে নামাজের কথা বলবো, আমার নাতিকে নামাজের কথা বলবো, আমার স্ত্রীকে নামাজের কথা বলবো, আমার ছেলের বউ যিনি আছেন ওই বৌমাকে নামাজের কথা বলবো। পারবেন কে? হাত তুলে দেখান দেখি, পারবেন কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, অধিকাংশ বৃদ্ধ মানুষের মানুষ, এলাকায় মানুষ কম না বেশি? কম না? এলাকায় একটু মানুষ কমই সম্ভবত মনে হচ্ছে। হ্যাঁ, মশাই কামড়ায় না? আল্লাহ রাব্বুল আলামিন শীতকালীন সময়, এটা হলো ইবাদতের সময়। কিসের সময়? ইবাদতের সময়। এই শীতকালীন সময় ইবাদতের যেই দাম আল্লাহর কাছে রয়েছে, অন্য সময় এতটা দাম। বুঝেন না কথাটা? আপনি পরিশ্রম কষ্ট করে যেই জিনিসটা উপার্জন করবেন তার দাম যতটা আপনার কাছে বেশি থাকে, কষ্ট ছাড়া, পরিশ্রম করা ছাড়া সহজে যেটা পান তার মর্যাদা এক সমান হয়? সমান হয় নাকি? সমান হয় না। মুসলমান, ফজর নামাজে যখন আজান দেয়, সকাল বেলা উঠে ওযু যখন করতে যান, ঠান্ডা পানি হাতে লাগাইতে ভয় লাগে কি লাগে না? মুসলমান, ঠান্ডা পানি দিয়ে যখন ওযু করেন, আমার আল্লাহ বলে তোর ওযু করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ গুনাহগুলোকে ধুয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। আর তাহলে বলতেছিলাম, ওই মসজিদের মধ্যে যারা আসবে, মসজিদ যেহেতু আল্লাহর জন্য, মসজিদের মধ্যে যারা সময় দেবে তারাও আল্লাহর জন্য, কথা বলেন ঠিক কিনা? আর যারা আল্লাহর জন্য হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হয়ে যাবে। আর আল্লাহ যার জন্য হয়ে যাবে রে, সে জান্নাতি, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর রাসূলের একজন সাহাবী, তার নাম ছিল আবু তালহা। নাম কি? আবু তালহা। আবু তালহা প্রত্যেকদিন আল্লাহর রাসূলের সাথে দেখা করার জন্য আবু তালহার বাবাকে বলে, ও বাবা, প্রত্যেকদিন তুমি রাসূলের সাথে দেখা করো, তাহলে আমাকে রাসূলের কাছে নিবানি। তুমি যেইভাবে রাসূলের সাথে কথা বলো আমাকেও কথা বলাইয়া দিবা। আমাদের দেশে সন্তান আছে কিনা এরকম? আছে না এরকম? আছে যে বাবা তুমি খেলে ওই জায়গা যাও, আমাকে নিবা না, আমাকে নিবা না, তুমি একাই শুধু তার সাথে কথা বলবা, আমাকেও বলাইয়া দাও। আমাদের দেশে এমপি মন্ত্রী যারা হয়, নেতা পর্যায়ে যারা আছে, বাবা যদি নেতা হয় সন্তান তার সাথে সাথে যায় না? যায়। একটু আমাকে দেখা করাইয়া দেন, তার সাথে মহব্বত লাগাইয়া দেন, লাগাইয়া দিলে তার কাছে আমি আসা যাওয়া করবো। দেখা যাবে এলাকার মধ্যে আমি যখন হাঁটবো আমাকে কথা বলার সাহস কেউ পাবে নাকি? এই নোংরা রাজনীতির ক্ষেত্রে যখন আমার সন্তানগুলোকে নেতার কাছে পর্যন্ত নিয়ে যায়, আবু তালহা বলে, পিতা তুমি যখন রাসূলের কাছে যাও আমাকেও রাসূলের কাছে নিয়ে যাও। আবু তালহা প্রত্যেকদিন তার পিতার সাথে রাসূলের কাছে আসে। ওগো রাসূল, আমার বাবা আপনার কাছে এসে যেমন প্রশান্তি পায় আমিও পাই, কথা বলেন ঠিক কিনা? আমার আবু তালহা বলেন, ও পিতা তুমি যেমন কথা বলো আল্লাহর রাসূলের সাথে তুমি যেমন কথা বলো আমাকেও কথা বলাইয়া দিবা। এমন পর্যায়ে একটা পর্যায়ে কিছুদিন যাবার পর আবু তালহা রাসূলের কাছে আসলেন। রাসূলের সাথে থাকতে থাকতে ভালোবাসা জমে গেল, মহাব্বত জমে গেল। মসজিদে এসে কথা বলে, রাসূলের সাথে কথা বলে, ও রাসূল আপনাকে এত মহাব্বত করি রে, দুনিয়ার কোনো মানুষকে এতটা মহাব্বত করি না। হে রাসূল, আপনি যদি পরীক্ষা করেন তাহলে পরীক্ষা করতে পারেন। আর রাসূল তাকে পরীক্ষা করার জন্য বললেন, আবু তালহা তুমি আমার কাছে আসো। কই দেখছো না এটা কি? বলে তরবারি। কই যে তরবারি দেখছো, এই তরবারি দ্বারা তোমার বাবাকে তুমি শায়েস্তা করবা। নাউজুবিল্লাহ বলবেন না?
আমার ভাইরা মুসলমান, আল্লাহ রাসূল তলহাকে বলেন, আবু তলহা তরবারিটা নাও, তরবারিটা নিয়ে তোমার পিতার কল্লাটাকে আলাদা করে দেবে। আবু তলহা বললেন, আল্লাহর নবী বলেছেন পৃথিবীর কোনো মানুষের প্রতি আমার ভালোবাসা রাসূলের থেকে বেশি নাই। আমার রাসূল বলেছেন নির্দ্বিধায় তরবারিটা নিয়ে তিনি তার পিতাকে যখন হত্যা করার জন্য আগাচ্ছেন, পিতার সামনাসামনি যখন হয়ে গেছে, কোষ থেকে তরবারিটা বের করে যখন আঘাত করে, আমার রাসূল লেগে বলেন, আঘাত করবে না। আমি রাসূল দুনিয়ার জমিনে সন্তান ছেলেকে মারবে এই জন্য আসি নাই, আমি এসেছি সন্তান পিতার সাথে ভালো আচরণ দেখানোর জন্য, শেখানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। আর আবু তালহা একটা সেকেন্ড দেরি করে নাই, তিনি তরবারিটা কোষের মধ্যে বলে রাসূলের কাছে আসছেন। আমার রাসূল বলেন, আবু তালহা তুমি পাশ করেছো পরীক্ষায়, তুমি বলেছিলে পরীক্ষা নিতে, তোমার পরীক্ষা করেছে, তুমি পাশ। পরীক্ষা দিছেনি? এরকম পরীক্ষা আমাদের মধ্যে আছে না নাই? মুসলমান, শুনলে কষ্ট লাগবে। কিছুদিন আগে আবুল সরকার নামক লোক আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহর কোরআনকে নিয়ে অবমাননা করেছে। এই ব্যক্তির বিরুদ্ধে আমাদের সকলের সোচ্চার হয়ে এই কাজটা করার দরকার ছিল। দুনিয়ার জমিনে তার থাকার অধিকার নাই। মুসলমান, আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম বলেছে, ওগো রাসূল আপনাকে গালি দিবে, আমার আল্লাহকে গালি দিবে, ওই ব্যক্তি দুনিয়ার জমিনে থাকতে পারবে না। আমার ভাইয়েরা, তাহলে আবুল সরকার যিনি আল্লাহ রাসূলকে কটূক্তি করলেন, আল্লাহকে কটূক্তি করলেন, কোরআন অবমাননা করলেন, কত বড় স্পর্ধা! তিনি বলেন আল্লাহর মুখ না হুক নাউযুবিল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আগামীকাল সকাল ৮ ঘটিকা থেকে মানিকগঞ্জে বাস স্ট্যান্ডে একটা সমাবেশ হবে। সেই সমাবেশে মুসলমান হিসেবে আপনার যাওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? কথা বলেন। এই সমাবেশে যাওয়ার দরকার আছে না নাই? অবশ্যই যাওয়ার দরকার আছে। মুসলমান, আবু তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পিতাকে হত্যা করতে বলেছেন। আমার পিতা শুধু নয়, আপনি যদি এর থেকেও নিকট আত্মীয় কাউকে হত্যা করতে বলতেন, আমি আপনার কথা মতো সেটা করে ফেলতাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আবু তালহা কিছুদিন মসজিদে আসে নাই। আবু তালহার বাবা হঠাৎ করে আসলেন। আবু তালহার বাবাকে রাসূল বলেন, ও আবু তালহার বাবা, কেন আবু তালহা আসে না? ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানটা অসুস্থ। আবু তালহার বাবা বলেন, আবু তালহার বাবা বলেন আমার সন্তানটা অসুস্থ। রাসূল বলেন, ও আবু তালহার বাবা, আবু তালহা কোথায়? আবু তালহার বাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানটা আমার ঘরের মধ্যে শুয়ে আছে, উঠতে পারে না। রাসূল বললেন, সাহাবীরা কোথায়, আসো, আবু তালহার কাছে যাব, আবু তালহা অসুস্থ, আগে দেখবো। আবু তালহার কাছে আসলেন। রাসূল সরে দাঁড়িয়ে আবু তালহার দিকে তাকাইয়া বললেন, আবু তালহা তুমি কেমন আছো? ইয়া রাসূলুল্লাহ অসুস্থ দেখতে পাচ্ছেন, ভালো নাই। আমার ভাইরা, আবু তালহার অসুস্থ দেখে রাসূল যখন চলে আসবে সাহাবায়ে কেরামকে নিয়ে, আবু তালহার বাবা আবু তালহার মাকে ডাক দিলেন, ও আবু তালহার বাবা শোনো, আমার আবু তালহা যদি মরে যায়, দুনিয়ার কোনো ব্যক্তি জানাজা পড়বে না, দাফন করবে না, আমি রাসূল স্বয়ং তার দাফন এবং জানাজা পড়াবো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলেছিলাম ভাইরা আমার, জারুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিবার হিসেবে আখ্যায়িত করেছেন। যারা মসজিদের সাথে মহব্বত রাখবে, আল্লাহর রাসূলের সাথে মহব্বত রাখবে, আল্লাহর সাথে যারা মহব্বত রাখবে গো, ওই ব্যক্তি শুধুমাত্র দুনিয়ার মানুষের প্রতিবেশী হবে না, তারা স্বয়ং আল্লাহর রাসূলের এবং আল্লাহর প্রতিবেশী হিসেবে বিবেচিত হবে। বলেন সুবহানাল্লাহ।